আমি অ্যাডভোকেট আঞ্জুমানার লিমা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এটাও একটা প্রশ্নই, আমার দর্শকরা যারা আছেন বা আমার ভিউয়ার্সরা যারা আছেন তাদের কাছ থেকেও আমি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আমি পাচ্ছি। তারা অনেকেই আছেন যে তারা আসলে হাজব্যান্ডের সাথে সংসার করতে চাচ্ছেন না, তারা সেপারেশন চায়, ডিভোর্স চায় বা বিবাহ বিচ্ছেদ চায়, কিন্তু দেখা গেল যে তারা কাবিনের টাকাটাও চায়। এখন কোশ্চেন হলো যে আমাদের একটু এজেড পার্সন আছে, যারা আমাদের মুরব্বী আছে, তাদের মধ্যে একটা মিসকনসেপ্ট আছে যে যদি মেয়ে ডিভোর্স দেয় তাহলে মেয়ে কাবিনের টাকা চাইতে পারবে না। এটা হলো একটা কমন কোশ্চেন। কিন্তু আমি একটা জিনিস যেটা বলবো যে এখন বর্তমানে লাস্ট কয়েক বছর আগে আমাদের আইনটা কিন্তু সংশোধন হয়েছে। আগে নিয়ম যেটা ছিল যে মেয়ে যদি ডিভোর্স দেয় তাহলে মেয়ে তার কাবিনের টাকা ক্লেম করতে পারবে না। বাট নতুন করে যখন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে যখন এই আইনটা চেঞ্জ করা হয়েছে, তখন বলা হয়েছে যে যেহেতু কাবিনের টাকা একটা মেয়ের কোরআনিক অধিকার, এই অধিকারটা আসলে দেশের কোনো রাষ্ট্র ব্যবস্থা বা কোনো গভর্নমেন্ট বা কোনো দেশের জুডিশিয়াল ব্যবস্থা তাকে দেয়নি। এটা মুসলমান হিসেবে সে পেয়েছে একদম গড গিফটেড, মানে এটা একটা কোরআনিক শাসন ব্যবস্থা, কোরআনিক ব্যবস্থার মধ্যে পড়ে। সো এটা আমাদের বাংলাদেশের বা অন্য যে কোনো দেশের আইন দিয়ে এটাকে বার করার কোনো জুরিসডিকশনই আমাদের নাই। তখন এই আইনটাকে চেঞ্জ করে যেটা করা হয় যে একটা মেয়ে যদি ডিভোর্স দেয় এবং ডিভোর্স দেওয়ার সাথে সাথে সে কিন্তু তার কাবিনের টাকাটাও ক্লেম করতে পারবে। এমন না যে মেয়ে ডিভোর্স দিলে মেয়ে কাবিনের টাকাটা পাবে না। একটা বিবাহ, আমি আরেকটু ছোট্ট করে বলি যেটা বুঝতে সবার সুবিধা হবে, সেটা হলো বিবাহটাকে কিন্তু আমরা একটা সামাজিক এগ্রিমেন্ট বলি। এগ্রিমেন্ট বলতে হলে একজন অফার করবে আর একজন অ্যাকসেপ্ট করবে, এবং এই অফার আর অ্যাকসেপ্টেন্সের মাঝখানে একটা বিনিময় থাকবে। সো বিয়েতে যদি এটাকে আমরা একটা সামাজিক এগ্রিমেন্ট ধরে রাখি তাহলে বর অ্যাকসেপ্ট করে, ওয়াইফ এটা গ্রহণ করে, এর মাঝখানে যে কনসিডারেশনটা, সেই কনসিডারেশনটাই কিন্তু কাবিনের টাকা। সো এই কাবিনের টাকাটাকে আসলে মওকুফ করা, ছাড় দেওয়া, এটার কোনো বিধান কোথাও নাই। আইনে এটা নতুন করে একদমই সংশোধন করে করা হয়েছে, এবং আমাদের কোরআনেও স্পষ্ট বলা আছে যে বিয়ে হওয়ার সাথে সাথে একটা মেয়ের ওইটা অধিকার যে সে তার হাজব্যান্ডের কাছ থেকে সে কাবিনের টাকাটা পাবে। এবং আমি আরেকটা জিনিস বলি, অনেক সময় অনেকে বলে থাকেন যে হাজব্যান্ড ক্যাপেবল না, সে কাবিনের টাকা দিতে পারছে না। বিয়ের সময় যে কাবিনের টাকা বলার কথা বলা হয়েছিল সেটা সে এখন কোনোভাবেই দিতে পারছে না, তাহলে হবে কি? এইখানেও কিন্তু আবার নতুন আমাদের হাইকোর্ট ডিভিশনের একটা জাজমেন্টের নতুন একটা আমাদের ডিসিশন এসেছে যে যদি কোনো কারণে তার হাজব্যান্ড তার কাবিনের টাকা দিতে ক্যাপেবল না হয়, তাহলে হাজব্যান্ডের পরিবারের, হাজব্যান্ডের বাবা বা বড় ভাই বা ছোট ভাই, কোনো মেল পার্সন, তার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো হয় তাহলে তাকেও কিন্তু ওই কাবিনের টাকা দিয়ে দিতে হবে। তার মানে কাবিনের টাকার ব্যাপারে নো কনসিডারেশন, এটা কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করা যাবে না। এটা আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি আমার দর্শকদেরকে, যারা অসংখ্যবার এই কোশ্চেনটা আমাকে করেছেন যে আপনারা ডিভোর্স দিলেই আপনারা কাবিনের টাকাটা পাবেন না, এটা একটা ভ্রান্ত ধারণা। আপনি যার সাথে থাকতে পারছেন না তাকে আপনি ডিভোর্সও করতে পারবেন, এবং তার কাছ থেকে আপনার যে কাবিনের যে টাকাটা, আপনার পাওনাটা, সেটা আপনি চাইতেও পারবেন। ধন্যবাদ।